বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর খুব সংক্ষেপে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারত সফরে আসা বিদেশি পর্যটক সহ বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ প্রকাশ করছেন। ভারত সরকারে থাকা আমেরিকান নাগরিকদের জন্য ট্রাম্প প্রশাসন সতর্কতা জারি করেছেন। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানি সীমান্তের 10 কিলোমিটার মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে মণিপুর ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ সমগ্র অসমের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পূর্ণ দৈর্ঘ্যের ছবি ঝঙ্কার। বার্লিনের কিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিততে সক্ষম হয়েছে সেরা পরিচালক, সেরা সঙ্গীত এবং সেরা শিশু ও পারিবারিক বান্ধব নূতন এই অসমীয়া ছবিখানা। আজ সকালবেলা লঙ্কার রংমহলে বার্মিজ সুপারি বোঝাই একটি মালবাহী ট্রাক নম্বর AS11DC 34661 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকটিতে অবৈধভাবে চেম্বার বানিয়ে সুপারি চালান করা হয়েছিল এবং লঙ্কা থেকে নগাঁওয়ের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। চালক ও সহকারী হেল্পার পলাতক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ জারি করেছেন রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান। যদি কেউ থেকে থাকেন তবে খতিয়ে দেখতে হবে। ভারতে আসা পাকিস্তানিরা 48 ঘন্টার মধ্যে দেশে ফিরে যেতে হবে। ভারত যে কোনো মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালাতে পারে। অধীর আগ্রহে দেশবাসী প্রহর গুনছেন। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হিসাবে পরিচিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুদ স্বীকার করেছেন যে গত 3 দশক ধরে তারা সন্ত্রাসবাদকে লালন পালন করে আসছেন। পেহেলগাম হামলার ঘটনাটি অস্বীকার করার সময় তিনি অকপটে একথা স্বীকার করেছেন। এ ধরনের নির্লজ্জ স্বীকারোক্তি বিশ্বে শুধু পাকিস্তানি করতে পারে। কাশ্মীরের বান্দিপাড়ায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছিল। তারপর সমস্ত এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। সেনার কেউ হতাহত হননি। জঙ্গিরা কতজন ঘায়েল হয়েছেন এখনো স্পষ্ট নয়। তবে সেনা সূত্রে উদ্ধৃত করেছে শুক্রবার প্রকাশিত খবরে দাবি করা হয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করে তয়বার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ আল-লাল্লির মৃত্যু হয়েছে। পহেলগামের জঙ্গি হামলা নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় দিঙ্গের ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ভারত বিরোধী ও বিভেদকামী শক্তিদের সতর্ক করেছেন। অসমের মাটিতে বসবাসকারী কেউ যদি পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে তবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আসিফ শেখ এবং আদিল হোসেন ঠুকর দুইজনই পহেলগাঁও জঙ্গি হামলার সাথে যুক্ত এবং সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবার সাথে নাম জড়ানো হচ্ছে। সেনা সূত্রে খবর বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় এবং শুক্রবার আসিফের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে পহেলগাম হামলার পিছনে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি ছিল। সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেদিন নিরাপত্তা বাহিনী কোথায় ছিল
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ কোথায় ছিল, এই প্রশ্নগুলির জবাব দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। মিজোরামে নিষিদ্ধ হিরোইন সহ এক নারী ও 2 জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে অসম রাইফেলস এবং মিজোরামের পুলিশ। সাবানের কতগুলি বাক্স থেকে 90.45 গ্রাম হিরোইন উদ্ধার। জব্দকৃত হিরোইনদের বাজার মূল্য 63,31,000 টাকা। আজকের প্রতিবেদনে এখানেই শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।